একটা মিরাক্কেল ঘটনা। কেন যে বলি যে মিরাক্কেল, আসলে কিছু কিছু ঘটনা আসলে অবিশ্বাস্য মনে হয়। কেন অবিশ্বাস্য মনে হয় জানেন? যে 5ই আগস্টে যে আন্দোলনটা, একটা তীব্র আন্দোলন হয়েছে বাংলাদেশে, এবং সেই তীব্র আন্দোলনে কারা কারা নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের একটি তালিকা ধরলে ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে কিন্তু পাওয়া যায় খুব সহজেই। আর বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যারা সমন্বয়ক ছিল, তারা তো একদম অকুতোভয়ে ছিলেন এবং আষ্টে পৃষ্ঠে লেগেছিলেন। সমস্ত আন্দোলনের ধরেই তারাই হচ্ছে নেতৃত্ব দিয়েছে। এই নেতৃত্বদানকারী লোকগুলো যারা নেতৃত্ব দিল, তাদের প্রতি একটু মায়া দেখালে চলে না? আমি বলছি ছাত্র দলের নেতা যারা রয়েছেন খুব মাথা গরম, তাদের যা মাথা গরম করেন, হুটহাট মারধর করেন, যাকে তাকে সাইজ করতে চান, তাদেরকে একটু মায়া দেখালে চলে কিনা? সেখানে নারী সমন্বয়ক ছিল, তাকেও মারা হয়েছে। এটা খবরের কথা বলতেছি, যে খবরে যে 3জন সমন্বয়ককে পিটানো হয়েছে, সেখানে একজন নারী সমন্বয়কও ছিল। কেন পিটানো হলো এবং ছাত্রদল কেনই এত মাথা গরম করছে? তারা কেনই সমন্বয়কদের সাথে, তাদের সাথে একটি দূরত্ব বা একটা ঝামেলা, একটা জটলা তৈরি করছে? কথায় আছে না যে মানুষ হচ্ছে আহ, ছবি দেখে কাঁদে, কিন্তু বাস্তবটা যখন দেখে চোখে তখন হাসে। ছবির যে অভিনয়গুলো, মানুষ ছবির অভিনয় দেখে কিন্তু কান্না করে, কিন্তু বাস্তব যখন অভিনয়গুলো দেখে না তখন হাসে। তেমনই ছাত্রদল নেতাকর্মীরা কোথায় ছিল দীর্ঘ 15.5 বছর, যখন আহ, ব্যাপকভাবে বাংলাদেশের শোষণ, স্বৈরা শাসন চলছিল, স্বৈরাতন্ত্র চলছিল, তখন কোথায় ছিল? তারাও ছিল, তারাও লুকিয়ে লুকিয়ে আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করেছে। ঈদের পরে, ঈদের আগে, অমুক টাইমে তমুক টাইমে শুধু তালবাহানা চলছিল। সেই তালবাহানা চলছিল, কিন্তু সেই তালবাহানার কোনো সুরাহা হচ্ছিল না। অনেকেই কিন্তু রাজনীতি থেকে পাড়ি দিয়েছে দূর দেশে, অনেকেই আবার বিএনপি রাজনীতি থেকে সরে গিয়ে তারা আবার আওয়ামী লীগে যুক্ত হয়েছেন। কয়েকজন তো নির্বাচনও করেছে, নির্বাচনের পরে ফলাফল তাদের হাতে ছিল। এমন একজন ব্যক্তি ছিলেন, খুব দাপটে নেতা ছিলেন, দাপটে কথাবার্তা বলতেন, তিনিও কিন্তু নির্বাচন করেছেন। সে নাকি হিজড়াদের সাথে ঠকেছেন। যাক, সেই গল্প শুনতে চাচ্ছি না, পুরাতন গল্প অন্য একদিন বলা যাবে, আপনাদেরকে বলবো সব আস্তে আস্তে। কিন্তু আমি যেটা বলতে চাই যে সমন্বয়কদের সাথে এই যে ছাত্র দলের দূরত্ব, বা নতুন রাজনৈতিক দল যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তাদের সাথে যে আওয়ামী লীগের দূরত্ব, এটা, দুঃখিত, বিএনপির দূরত্ব, এটা কেন তৈরি হলো? এই দূরত্ব তৈরি হওয়ার কারণটা কি? এই দূরত্ব তৈরি হওয়ার পরে ভবিষ্যৎ কি হবে? বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কী, আর এনসিপির এই রাজনৈতিক ভবিষ্যৎ কী? এভাবে দুটো রাজনৈতিক দলেই যদি আপনার হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মর সাথে বা হচ্ছে দাঙ্গায় রাজনৈতিকভাবে লেগে থাকে, সেক্ষেত্রে তাদের দ্বারা বাংলাদেশে কি আসলেই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব? রাজনৈতিক যে একটা সৌন্দর্য, একটা সৌহার্দ্য রয়েছে, সেই রাজনৈতিক সৌন্দর্য বা সৌহার্দ্য তারা কেন বুঝতে পারে না? কেনই তাদেরকে মারামারি করে, শক্তি দেখিয়ে, বল প্রয়োগ করে তাদের জানান দিতে হবে যে তারা ছাত্রদলের রাজনীতি করছে? আর কেনই জাতীয় নাগরিক পার্টির যারা রাজনীতিবিদ রয়েছেন বা যারা বৈষম্য আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছেন, তাদেরকে কেন মার খাওয়ার পরে সেটা আবার হচ্ছে সংবাদ সম্মেলন করে জানাতে হবে যে তাদেরকে ছাত্র দলের নেতাকর্মীরা সাইজ করেছে? আর তারাও কিন্তু ছাত্র দলের নেতাকর্মী বা হচ্ছে বিএনপির যারা আছে খুব মাথা গরম টাইপের, তাদেরও কিন্তু মাঝে মধ্যে সাইজ করে। এটা কেন? এটা কি রাজনীতি? মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, ধস্তাধস্তি, এই রাজনীতির অবসান কি বাংলাদেশে হবে? আমরা যারা রয়েছি, সাধারণ যারা রয়েছে, ভোটার যারা রয়েছে, সাধারণ জনগণ যারা রয়েছে, তারা কি বলে? তারা কি এই মারামারি, কাটাকাটি, হানাহানি, এসবের রাজনীতিতে বিশ্বাস করে? তারা কি এই রাজনীতিকে সমর্থন করে? আমার তো মনে হচ্ছে না এই রাজনীতিকে সমর্থন করে না। আপনারা দেখেছেন 5ই আগস্টে যে ঘটনা, 5ই আগস্টে যখন লং মার্চ টু ঢাকা, সেখানে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছিল। তা কিন্তু কোনো রাজনৈতিক দলের ডাকে নামেনি,
নেমেছে কাদের ডাকে? একটি একটি আন্দোলনে যা নেতৃত্ব দিয়েছিল, সমন্বয়ক ছিল, সেই সমন্বয়কদের ডাকেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমগ্র বাংলাদেশে রাস্তায় নেমে পড়েছে। তারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। তার যে স্বৈরাচারের যে সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্য ভেঙে তছনছ করে দিয়েছে এবং আওয়ামী লীগকে কোণঠাসা করে দিয়েছে। এখনও আওয়ামী লীগ উঠে আর দাঁড়াতে পারছে না। আরও হয়তো 20 বছর 30 বছর পরে দাঁড়াতে পারবে কিনা তারও একটি সন্দেহ রয়েছে। কিন্তু এই যে ছাত্রদল, এই যে বিএনপির কথা আমরা বলি, এই বিএনপির কিন্তু ক্ষমতা হয়নি দীর্ঘ 15.5 বছর, যখন একচাটিয়া ক্ষমতা দখল করে রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনা। তখনও কিন্তু কারোর মধ্যে ততটা নাড়ানাড়ি লক্ষ্য করা যায়নি, কিন্তু এখন তারা খুব নাড়ানাড়িতে ব্যস্ত, এখন তারা দমন পীড়নে ব্যস্ত, এখন তারা খুব প্রতিবাদী হয়ে উঠেছে। প্রতিবাদী হয়ে উঠেছে কাদের জন্য? প্রতিবাদী বিএনপি, ছাত্রদল, যুবদল, এরা কি প্রতিবাদী শুধু জামাতের জন্য? এরা কি শুধু প্রতিবাদী হয়ে ওঠে এই নতুন রাজনৈতিক দলটি, যে সদ্য প্রকাশ পাওয়া একটি রাজনৈতিক সংগঠন বাচ্চা কাচ্চারা তৈরি করেছে, তাদের জন্য? তাদের প্রতি এত নির্দয় কেন? তাদেরকে কেনই সাইজ করতে হবে? বকবগের এখন একটু সমাপ্তি টানি। কেন এত এত উত্তেজনা, কেন এত রাগ তাদের প্রতি? তাদের প্রতি কেন এত ক্ষোভ? তারা কি তাহলে বিএনপির যারা মাথা রয়েছে, মোড়ল যারা রয়েছে, তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে? ছাইটা কীভাবে দিয়েছে সেটা হয়তো ভোট আসলে আমরা একটু বুঝতে পারবো যে আসলে কোন খেলাটা খেলতেছিল জাতীয় নাগরিক পার্টি বা সমন্বয় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা। 3 সমন্বয়কে পিটিয়ে আহত করলেন ছাত্রদল নেতা কর্মীরা। 3 সমন্বয়কে পিটিয়ে আহত করলেন ছাত্রদল নেতা কর্মীরা। এরকম খবর আমরা অনেক শুনেছি। সেখানে একটু অন্যরকম ছিল। তখন এরকম থাকতো খবরটা যে তিন ছাত্রদল নেতাকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ। কিন্তু এখন আমরা একটু বিপরীতভাবে দেখছি। এখন ছাত্রদলের প্রচুর হ্যাডাম বৃদ্ধি পেয়েছে। এখন তারা খুব শক্তিশালী হয়ে উঠেছে, তাদের এখন শক্তি জমায়েত হয়েছে। এই জন্য এখন সমন্বয়ক যারা এই শক্তি এনে দিল, যারা নতুন স্বাধীনতা এনে দিল, তাদেরকে এখন সাইজ করা হচ্ছে। কারা করছে? যারা ওই যে 15.5 বছর ধরে কোণঠাসা হয়েছিল, যাদের পতাকা বা দলীয় ব্যানার ধরার মতো কেউ ছিল না, তারাই এখন পিটাচ্ছে। যারা এই নতুন স্বাধীনতা এনে দিল, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করলো, নতুনভাবে তাদেরকে আন্দোলন করার সুযোগ দিল, নতুনভাবে তাদেরকে কথা বলার সুযোগ দিল, তাদের মিছিল মিটিং করার সুযোগ দিল। একটু খবর যায়, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী প্রতিনিধি ও 2 সমন্বয়ককে পিটিয়ে আহত করেছেন ফেনী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। ক্ষমতা, এটা পাওয়ার। সমন্বয়ক, ফেনীতে সমন্বয়কদের পিটিয়ে আহত করেছে এবং এটা ফেনী কলেজের ছাত্রের নেতাকর্মীরা। এখন ক্ষমতা আছে তাদের, তারা এখন করছে। মঙ্গলবার 6 মে রাতে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন আব্দুল্লাহ আল মাহফুজ, সালমান হোসেন ও নাহিদা আক্তার খুশি। এর মধ্যে মাহফুজ ফেনী শহরের আরামবাগ এলাকায় আব্দুল মান্নানের ছেলে ও সালমান সদর উপজেলা পাঁচগাছিয়া ইউনিয়নের বিজয় সিংহ এলাকার বশির আহমেদের ছেলে। এবং খুশি নারীকেও ছাড় দেয়নি তারা, মানে একটু মানবীয় হওয়া দরকার ছিল নারীর প্রতি, অন্তত নারী সমন্বয়ক যিনি ছিলেন তার প্রতি চাইলেই কিন্তু নমনীয় হওয়া যেত। খুশি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আবুল কালামের মেয়ে। আহতরা এ হামলার জন্য ফেনী কলেজ ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও তার সহযোগীদের দায়ী করেছেন। আহত সালমান জানান, হাসপাতালে একজন রোগীকে দেখে ফেরার সময় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান নেতৃত্বে ছাত্রদলের 15 থেকে 20 জনের একটি গ্রুপ তাদের উপরে হামলা চালায়। গুরুতর আহত মাহফুজকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় থানা মামলার প্রস্তুতি চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সালাউদ্দিন সিফাত বলেন, কয়েকদিন আগে হামলাকারী ছাত্রদল নেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির খবর প্রকাশের পর এক সাংবাদিক হত্যার হুমকি দিয়েছিল। এরপরে এই অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টো তার পক্ষে বিভিন্ন নেতাকে কথা বলতে দেখা গেছে। কারা কারা প্রশ্রয় দেয়, কারাই শক্তি যোগায়, কারাই বহিষ্কৃত বা সাংবাদিকদের হুমকি দেওয়া থেকে শুরু করে কারা কি ঘটনার সাথে জড়িত থাকে, কারা ওই যে শক্তি যোগাচ্ছে, তা তো বুঝতে পেরেছেন। যারা কেন্দ্রীয় মোড়ল যা রয়েছে,
ওই যে বিএনপির সেন্ট্রাল লেভেলের যা রাজনীতিবিদ, একদম উপরের স্তরের রাজনীতিবিদ, তারা এদেরকে শক্তি যোগাচ্ছে, তারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে, চাঁদাবাজি করছে। চাঁদাবাজিতে যখন সাংবাদিক তাকে নিয়ে লেখালেখি করেছে, এই সদ্যবহিষ্কৃত জিল্লুর রহমান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যখন তার বিরুদ্ধে অভিযোগ হলো, তাকে সদ্য বহিষ্কার করা হলো। বহিষ্কার পরে আবার এই সমন্বয়কদের পিটালেন। এই হচ্ছে বাস্তবতা। রাজনৈতিক খেলাটা বোঝা আসলে খুব কঠিন, কিন্তু কতটুকু কঠিন, কেনই তাদেরকে ধরাশায়ী করার জন্য ছাত্রদল সর্বাত্মক চেষ্টা করছে। একটা দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, যা রাজনৈতিক সৌহার্দ্য কি তৈরি করা যায় না? যাদের সমর্থ রয়েছে, জনসাধারণ সিদ্ধান্ত নিবে কারা ভোটে যাবে, একটা নির্বাচন হবে, নির্বাচনী প্রক্রিয়া যেহেতু রয়েছে, সেই নির্বাচনের মধ্যে দিয়েই নির্ধারিত হবে কারা সেই সরকার গঠনের জন্য উপযুক্ত, কাদেরকে জনসাধারণ চায়, কাদেরকে আসলে নির্বাচিত করা উচিত, কারা রাষ্ট্র পরিচালনার জন্য সক্ষম, সেটা জনগণ সিদ্ধান্ত নিবে। কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোকে পিটিয়ে পিটিয়ে দমন করার চেষ্টা করা, রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে রাখার চেষ্টা করা, এটা কি আসলেই রাজনৈতিক সৌন্দর্য? চাইলেও তো একটি নতুন বাংলাদেশে নতুনভাবে রাজনীতি করা যায়, কিন্তু এই রক্তারক্তি, হানাহানি, মারামারির রাজনীতি আর কতদিন চলবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।